এভরিওয়ান, আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে দেখাবো আমার একটা পুরনো নাইরা ড্রেসকে আমি কিভাবে টপস বানালাম। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারাও চাইলে ঘরে বসে আপনাদের পুরনো জামা কাপড় থাকলে বা জামা একটু ছিঁড়ে গেছে এরকম কোনো কাপড় থাকলে এটা দিয়ে আপনারা টপস বানিয়ে ফেলতে পারবেন। তো ফার্স্টে আমি নিচের অংশটা কেটে নিচ্ছিলাম। নিচের অংশটা একটু লম্বা, যেহেতু এটা টপস তৈরি করব তাই একটু শর্ট করে নিচ্ছিলাম। সাইডে কিছু লেজ লাগানো ছিল, আমি ওটাও কেটে ফেলে দিচ্ছিলাম। চাইলেই অনেক কিছু করতে পারি, এই যেমন আমি আমার পুরাতন জামা কাপড় থাকলে এগুলো আমি ফেলে দিই না, এগুলো আমি নতুন ডিজাইন করে একটা সুন্দর সুন্দর টপস বানিয়ে ফেলি। এর আগেও আমি অনেক অনেক টপস অফলাইনে এরকম সেলাই করে পরে ফেলতাম। পাটটা ছিল রেডিমেড, এই জন্য আর কোনো কাটিং করার লাগেনি। স্লিভটা একটু লং হওয়ার কারণে আমি শর্ট করে কেটে নিই। ফেব্রিকটা ছিল লিলানের। এই কাপড়গুলো গরমকালে পরতে খুবই আরামদায়ক। উপরের অংশে সাইডটা আমি হালকা একটু কেটে নিয়েছি। আমার সব কাটিং করা শেষ, এখন আমি দুইটা পার্ট বসিয়ে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন সেলাইয়ের কাজ শুরু। প্রথমে আমি স্লিভের টপসিনটা দিয়ে দিব দুনো সাইডে। আপনারা চাইলে একটু মোটা করেও সেলাই করতে পারবেন বা চিকন করেও। আমি চিকন করে সেলাই করে নিয়েছি। বলতে বলতে দুনো সাইডে আমি স্লিভটা সেলাই করে ফেললাম। এখন আমি নিচের অংশটা অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করার সময় কুচিগুলো ছোট ছোট হলে অনেক সুন্দর হয়। বলতে বলতে আমি দুনো পাশে কুচি দিয়ে ফেললাম। সেলাই করে নিলে সুতা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, তাই আমি দুইবার করে সেলাই করে নিচ্ছি। এরপর আমি সাইডটা সেলাই করে নিচ্ছিলাম দুনো সাইডে। আমার যখন বোরিং লাগে তখন আমি আমার নিজের আইডিয়া থেকে অনেক ডিজাইনের বানিয়ে সেলাই করে থাকি। যাই হোক, আমি দুনো সাইডে সেলাই করে ফেললাম। তারপর হচ্ছে নিচে আমি একবার করে সেলাই করে নিব। সো ফাইনালি আমার টপসটি হয়ে গেল। এই যে টপসটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।